তানভীর চাচাকে দেখে একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ ভাইজান। হুমায়ুন আহমেদের একটা উক্তি ছিল, শীতের বিয়ে সুন্দর কারণ শীত মানুষকে কাছে টানে। চাচা বলেন বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা শুনলাম গতকালকে অনেকেই বলেছে আপনি বিয়ে করতে গেছেন, কথাটা কতটুকু সত্য? না, কালকে মনে করেন পুরো সবটা কাজ করছি তো, জি। গোসল করতে পারি না ঠিক মতন, এই জন্য কালকে রেস্ট নিয়েছি, বাসে নিয়ে আরামে গোসল করছি। অনেকে আশেপাশ থেকে বললো বিয়ে করতে যাচ্ছেন এবং অনেকে প্রশ্ন না করেছে। আরে বিয়ে করবো না কেন, আমার যদি যন্ত্র থাকলে আমার অবশ্যই বিয়ে করতে হবে। আরো বিয়ে করতে হবে? হ্যাঁ করবো না কেন, ইচ্ছা আমার আছে? ক্ষমতা আছে। ক্ষমতা আছে? হ্যাঁ বাহ বাহ বাহ, আমার ক্ষমতা আছে, কথা কাজে কিন্তু মিল আছে। হ্যাঁ ক্ষমতা আছে। বাহ চমৎকার। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আমাদের সবাই ভালো আছেন। উপরে 7টা বিয়ে করার দরকার আছে। দরকার আছে? হ্যাঁ 7টা, তারপর আমরা একটা বিয়ে করি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ধন্যবাদ যখন চাচা। আমার নামে বদনাম করে আরেকটা বিয়ে করব, অবশ্যই করবো আরেকটা। বাহ। আমেরিকা মাইয়া দেখেন। আমেরিকা? হ্যাঁ। নাসিম ভাইয়ের জন্য কিন্তু ইতালিতে মেয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আর আমার জন্য আমেরিকা। বাহ চমৎকার। রম্য কিন্তু হচ্ছে দর্শক, আজ 5ই জানুয়ারি, রোজ সোমবার 2026 চলে আসছি আকরাম ভাইয়ের দোকানে এবং আজকে দেখব আকরাম ভাইয়ের দোকানে মাংসের বেচা বিক্রি কেমন হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে শাদীর খবর আশেপাশে চলছে, কথা সত্য না গুজব? এটা সত্য। সত্য? হ্যাঁ। বাহ। নাসিম ভাইয়ের জন্য কিন্তু আপনার একটু মনে কষ্ট লাগতে পারে, একজন ভাই ইতালি থেকে নাসিম ভাইয়ের জন্য পাত্রী দেখছেন। হ্যাঁ, নাসিম ভাই থাকলে একটু ভালো হতো। না নাসিম ভাই আজকে মিস ফিল্ডিং। আপনি কি একটু কষ্ট পাচ্ছেন নাসিম ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার ফলে? না, কোনো কষ্ট পাবো। আনন্দ লাগছে? অনেক অনেক খুশি। মিস করবেন না নাসিম ভাইকে? ভাইয়ের বিয়া খাইতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য খুশি আছি। খুশি লাগছেন? বাহ জি, জি। চমৎকার চমৎকার। আপনাদের দোয়া। আমাদের দোয়ায়। আকরাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি অবস্থা আকরাম ভাই, আজকের বেচা বিক্রি একটু জানতে চাচ্ছি। ওই দুইটা ছিল, দুইটা কালকা ছিল। আচ্ছা। 4 মন, 4.5 মন এরকম হয়েছে। 4 মন 4.5 মন না? গরু মিস ফিল্ডিং হলো কোনোটা নাকি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে না? 2 কেজি মিস ফিলিং আছে, 2 কেজি। 2 কেজি? ওই 4 মন। এটা কার গরুটা ভাইয়া এটা? ওইটা আপনি জানবেন না, আমি জানবো না। এত বুঝাইতে পারবো? আরে, ওর নামই জানি না, চাপায় ঢোকান। হাসছেন, একটু পরে আবার ঠিকই বলে দিবেন। মুকিমবা আসে নাই, ওর হাতে ব্যথা। ভাবি গেলাম, হাত ধরাতে আমি তোরা পাও ধরাতে না। আচ্ছা তুমি হাত দেওয়া দেবো, ভাই পাও দেওয়া দেবে। ঠিক না? বাহ। দর্শক, আমরা কিন্তু আকরাম ভাইয়ের দোকানে এখন যে সময়টা, ওই কুরবানিতে কাজ করছে না ভাই, জি। হাতে ব্যথা পাইছে। নাহলে কাজ ঠিকই করে, কাজের সময় আবার কাজ ঠিক করে। 12টার কাছাকাছি একদম। ওই শরীর ঠান্ডা করলে এরকম হবে। রানিয়ে রাখতে হইব। আপনার দোকানে এখন দেরি করে আসি। দেরি করে আপনি আসতেছেন? জি, দেরি করে আসছি। যখন ছাপা হয়ে যেতে হবে। ওই আমার ভাই আছে ঢাকা থেকে, ওনাকে দেখান একটু। পুরান ঢাকা? পুরান ঢাকা। ও আরেক ভাই পুরান ঢাকায় গোশ নিয়ে গেছে। পুরান ঢাকাতে গোশ নিয়ে গেছে, দেন কি খান? ভাইদের সাথে একটু কথা বলবো, তার আগে দেন কি পুরান ঢাকাতে গোশ নিয়ে গেছে, একটু খান। হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন সেই স্বাদ। সেই স্বাদ? হ্যাঁ, আমরা সবাই খাই। দেন পুরান ঢাকা খাই, ভাইদেরকে দেন। খান খান খান, আমরা সবাই মিলে খাই। আরে বাহ। দানে দানে লেখা খানে অনেকগুলো আনছিল, কিন্তু চোখে পড়ছে। আমরা অনেকগুলো আনছিল। পুরান ঢাকার হালুয়া। খালা আপনি নেন, খান বাবা, খান সবাই। হ্যাঁ? আরে পুরান ঢাকার মাল, পুরানা পাঁচটা। বাহ চমৎকার। এটা হচ্ছে পুরান ঢাকার হালুয়া। হ্যাঁ। কোনো ভাই দিয়ে গেছেন? বাহ, গরম গরম আরো মজা লাগবে। বিসমিল্লাহ, চমৎকার। দিকা না কাম করে দিয়া। আর বলছিল না। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম পুরান ঢাকা থেকে আসছেন। হ্যাঁ, আমি পুরান ঢাকার নারিন্দাতে আসছি ভাই, দোলাই খেলা আমার বাসা। তাই? হ্যাঁ, আমি আকরাম ভাইয়ের ভিডিও দেখি সবসময়, ভিডিও দেখে আজকে প্রোগ্রাম করছি যাতে বাইরে এখানে যাব, গোছ নেব। আমি মাত্র বট নিছি। আচ্ছা।
ভাইয়ের বটটা অনেক মোটা পাইছি, ভালো পাইছি। বাহ। আর ভাইয়ের কথাবার্তা আমার অনেক ভালো লাগে। আমি প্রথম আইছি বাইরে এনে, প্রথম আসছেন? হ্যাঁ, প্রথম আসছি। বাহ। কিন্তু ভিডিও আমি অনেক দেখি, কালকে রাত্রে আমি 12:30 পর্যন্ত ভিডিও দেখছি। ঠিকানা লন লেগা, ঠিকানা নেওয়ার জন্য? হ্যাঁ, কিভাবে আসুন পরে একজনকে কমেন্ট করছি, জি। বলে মিল্লাত ক্যাম্পের সাথে। মিল্লাত ক্যাম্প। হ্যাঁ, মিল্লাত পরে রিস্কায় 10-এ নাইমা আমি মিল্লাত ক্যাম্পের এখানে বাইরে এখানে আপনি ডাইরেক্ট। কখনো আসলে মিরপুর 11 যে মেট্রো স্টেশন আছে, হ্যাঁ, ওখানে নামছি আমি, ওখানে নামছি। মেট্রোতে নেমলে মেট্রোতে আর 2 আসি, মিনিট লাগে আমি আসতে। মতিঝিলেতে মেট্রোতে উঠি, জি। পরে এখানে আইছি। বাহ, এমনি আমার চমৎকার। বোনের, হ্যাঁ 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 হ্যাঁ, না আমার বোনের বাসা আবার মিরপুর 1 তো। ও আমার বোনের বাসা মিরপুর 1, আমার বাইক না, আচ্ছা। বাইকনার সাথে আমি কইছি চল আকরাম ভাইয়ের এখানে যাই। ভাইগনাকে একটু দেখাতে চাই। এই যে আমার আসসালামু আলাইকুম। ভাইগনা। ভাইগনা ভালো আছেন? ভাইগনা কিন্তু একদম ভাইগনার মতোই দেখতে। ভালো আছেন আপনি? চমৎকার। আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর মাংস তো নেওয়া হয়নি, অভিজ্ঞতা এখনো হয়নি। না না না, গরুর মাংস নিমু, গরুর মাংস নেই না, আমি বট নিছি। হের গরুটা আমি অন্য জায়গায় গরু দেখলাম, হের দাম কম, কিন্তু গরুটা সলিড দেখা যায় না। আপনি ইতিমধ্যে হেঁটেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে হাঁটছি, কিন্তু এখন গরুর মাংস দেখছি কেমন জানি কেরম একটা আছে না, শুকনা শুকনা চট লেগে থাকে জি। এরকম। আর বাইকটা দিয়ে পুরো তরতা যাতে, বাইক নিয়ে আমার কইতাছে কয় মামা হুনে লো 600 650 টাকা, আকরাম ভাইটা 800। আমি আয় চল দেখবি না বাস্তবে। বাহ। তে বাস্তবে এর আইনা দিলাম, আমাকে দেখে এটার ওটা আকাশ পাতাল ব্যস্ত। আচ্ছা। এই যে কাটটা আছে, কাটার ভিতরে একটা কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে। খাওয়ার আগে কিন্তু আপনি এটা ভালো করে বুঝতে পারবেন না। আপনি যে কোনো জায়গার মাংসই আমি বলি যে আগে টেস্ট করা দরকার, হ্যাঁ, নাকি ঠিক, ভাইয়া? সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ। অনেক সময় যারা কম দামে মাংস বিক্রি করে ওই মাংসগুলোও ভালো, তবে হ্যাঁ। ক্রেতা যেখান থেকে পছন্দ যেটা করে। পছন্দ করা হয় না, তারপরও এর মাংসের কোয়ালিটি আবার অনেক ভালো আছে। আজকে যে মাংস নিবেন, কোন কোন জায়গার মাংস নিবেন চিন্তা করে আসছেন? আমার মাংস লওয়ার ইচ্ছা আছে লো কেরুলি লো মো, আর নালে সিনা। একটু পুট অথবা স্টেক এবং হচ্ছে মেরের একটা পিস আছে, যদি সামনের রান নেন, হ্যাঁ, সামনে মেরের একটা পিস আছে, ওই পিসটা আপনি একটু টেস্ট করে দেখতে পারেন। মানে হ্যাঁ, ওইটা- কোয়ান্টিটি কেমন হবে? 2-2.5 কেজির উপরে হবে? না, আমার লো মনে করেন 1 থেকে 1.5 কেজি 1 থেকে 1.5 কেজি। আকরাম ভাইকে বলবেন একটু অল্প অল্প করে আজকে একটু মিলিয়ে দেওয়ার জন্য, যেহেতু পুরান ঢাকা থেকে আসছেন নাকি ভাই, একটু মিলিয়ে দিলে। আমি অবশ্যই যে বটটা ভালো লাগছে, বাহ, আমি বটটা বটটা ভালো নিছি। লাগেছে, হ্যাঁ, বাহ, চমৎকার। এর বটটা মোটা আছে, তাই আমি বটটা নিছি। কত টাকার হলো বট এখানে? এখানে হলো বট হইছিল 600 টাকা। 600 টাকা? হ্যাঁ, 600 বাহ, পুরো টাকা আস্ত বট। মোটা বটটা? হ্যাঁ, মোটা বট। বাহ। মনে করেন আমার এটা ভালো লাগছে, আমার বোন ও পছন্দ করে, তাই আমি জি। আমার বোনের লেগে লইয়া লইছি। বাহ। আমার বোন অনেক বট পছন্দ 1 করে। নম্বর চলে যাবে এটা? হ্যাঁ, এটা নিয়ে 1 নাম্বার যাবো আমার বাহ, বোনের বাহ, বাসায়। বাহ, এটা পাবে হচ্ছে ভাইগনা নাকি? হ্যাঁ, এটা আমার হলো বাইক না। আর বাইক নাও পছন্দ করে, কয় মামা বট হলে বট আমিও পছন্দ করি ভাই। না, বট সবারই বট পছন্দ, নিহারি অবশ্য। অনেকেই পছন্দ করে। বাইক যাই হোক। থেকে বট লইছি, আগে যাক বাইকনার বট পছন্দ, আগে বটটাই লই। মাংসটা টেস্ট করবেন, তারপরে কোনো মতামত থাকলে, যেহেতু হ্যাঁ, এটা তো- অনেকেই ইউটিউব দেখে আসে, আমরা তো সব দোকানের ভিডিও করি, হ্যাঁ, এটা তো অবশ্যই। এবং আমরা বলি যে আপনারা মাংস দেখে নেন, মানে হ্যাঁ। দেখার পরে টেস্টের বিষয়টা একটু আমাদের পেজে জানালে ভালো হয়, অন্যান্য যারা অন্যজন আছে ওনারাও জানতে একটু- পারবো, হ্যাঁ। এবং অনেস্ট রিভিউ চাই। হ্যাঁ, এটা না জানলো দেখা গেল আমি যে খাইছি হাসা না মিছা কইবার পারবো না, সঠিক। ভালো। হ্যাঁ, এটা সঠিক। সঠিক। না, বাইরের জিনিস এমনি আল্লাহর মধ্যে ভালো, আমি আরো 5 জনের তো খবর পাইছি। না, হাইপ বাইরের একটা জিনিস অনেক জিনিস, ভালো। যেমন উনি এখন ধরেন বিভিন্ন সময় অনেক আগের থেকে উনি হাইপে আছেন, হ্যাঁ হ্যাঁ, তবুও কোয়ালিটি হচ্ছে ক্রেতা বলতে পারে। এটা বলতে পারবো। হ্যাঁ, এটাই। আপনাকে ধন্যবাদ, সময় নিলাম, বেস্ট অফ লাক। আসলেন অনেক দূর থেকে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কথা হলো আমাদের পুরান ঢাকার থেকে আসা এক ভাইয়ের সঙ্গে, এবং আমরা আজকে আকরাম ভাইয়ের বেচা বিক্রির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। দেখাবো মাংসের কাটিং, কথা হবে বিভিন্ন রম্য বিষয় নিয়ে। চাচার সাথে মজা করেছেন? আচ্ছা, চাচা পুরান ঢাকার। আসসালামু আলাইকুম। আজকে সব পুরান ঢাকা নিয়ে বসছেন আকরাম ভাই? আজকে সব পুরান ঢাকা? বাহ, চমৎকার। চাপাতিতে দিয়ে দিলেন শাহান আকরাম ভাই। मेरा इका का सब खा लिया? हाँ, कितना से हलवा पराठा सब खा लिए थे लोग? हाँ, रोटी खाएगा, चल बस। इसमें जो स्टेक मेरे ठोक नाम रहेगा थोड़ा ठोक लगा। দর্শক, আপনারা অনেকেই আকরাম ভাইকে লুকা সালাম লুকা জানিয়েছেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম সালামগুলো 100 গ্রাম পৌঁছে দেওয়ার জন্য। 1.5 केजी कुछ नेक्स्ट हो गया। আকরাম ভাই, কিছু নাম আমি নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। কুয়েত থেকে ফাহাদ ভাই, ইসান আহমেদ, রামপুরা থেকে তৌহিদ ভাই, আছে লোক পাড়ায় ঈশান আহমেদ, সবাইকে সালাম জানিয়েছেন উনি আঙ্কেল। ফাহাদ ভাই, হাসাবুল ভাই লিবিয়া আরেকটা- থেকে, হ্যাঁ, মুনাফ খান ভাই, না আর অনেক ভাই আপনাকে সালাম জানিয়েছেন আকরাম ভাই।
एकदम भाई हाँ भाई सब भाई के वालेकुम अस्सलाम বাহ, চমৎকার। अस्सलाम वालेकुम कहाँ दिमाग खराब करो आपको बोला ना चुप से हम देंगे हम खाएगा दिमाग अरे भाई अरे मोबाइल उठान ওই জায়গাতে কিন্তু মাস্টার ভুলু একটা মাংসের কাটিং করছেন। अरे उठान आवाज हाथ बढ़ा मारना का दे चुप से खड़ा लेके चल जाओ अच्छा नहीं लगा फेंक के चल जाओ থলথলে চর্বি वो यदि अच्छा नहीं लगा फेंक के चल जाओ मगर हमको जलाओ मत काम का टाइम काम में ध्यान देके करते हो ना बात भी करने बोला उड़ा नहीं 100 টাকা দেন पापना থেকে এক ভাই সালাম জানাইছি পাবনা থেকে না? কি নাম অনেকেই সালাম জানান, আপনারা আসলে পরবর্তী ভিডিও বানানোর সময় অনেকগুলো স্কিপ হয়ে যায়। আজকে পর্যন্ত যদি কারোটা মিস হয়ে থাকে, নতুন যার সালাম পৌঁছানো হয় না আকরাম ভাই কাছে, একটু কষ্ট হ্যাঁ ভাই। করে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আকরাম ভাই গাজীপুর থেকে রনি ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনার রাহমাতুল্লাহ বড় একজন ফ্যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রহমত আল্লাহ রহমত আপনার ভিডিও সব সময় দেখেন, জিসান ভাই সহ, নাফি ভাই, মেফতা ভাই, হ্যাঁ জিশান মামা জিসান মামা। এই মোবাইলটা ধরেন না কেন মোবাইল চিনি ধর কি আছে দেখেন এই ভাইয়া ওফ, একেবারে শেষ মুহূর্তে কিন্তু বলটা থেমে সীমানার গেল। বাইরে যেতে পারলো না সীমানার বাইরে চলে যেতে একে পারলো রাডি না। আছে ভাইটা একটু চাই বাজান कितना थोड़ा बहुत लगेगा सिबल्ला ही तो है सब तो सिबल्ला ही गुरु है गुरु ही तो सिबल्ला है हाँ दोड़ाई बना है 3.25 मन है 4 বানালে खत्म এই যে মুরাদ ভাই আমাকেও সালাম उड़ा জানিয়েছেন, उड़ा 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 নারায়ণগঞ্জ থেকে মুরাদ ভাই। মুরাদ ভাই ওরা, আপনার এই সালামের ভিডিওটা নাকি? মধ্যে পৌঁছে গিয়েছে। কাইটা দিলেন না কে মুরাদ ভাইয়ের কাইটা দেন 500 টাকা কলিজা দিই ওই সামনে রানে রে रखते उठा के इधर रखा ओडे की नहीं আকরাম ভাই চট্টগ্রাম থেকে এনাম ভাই रूम में नजर रखी नहीं है এবং লন্ডন থেকে লিনা খান আইডি থেকে আপনাকে সালাম জানিয়েছেন। তবে ওনার একটা কথা আছে, উনি বলছেন যে আপনি সবই ঠিক আছে, মাঝে মধ্যে একটু ইরেলিভেন্ট কথাবার্তা বলে ফেলেন, যেহেতু পরিবার নিয়ে দেখা হয় বা এরকম মানে বিবাদ সৃষ্টি হয়, এরকম কোনো কথা ভিডিওতে না বললে উনি রিকোয়েস্ট করেছেন আর কি আপনাকে। আর আমি বলি না ইস্ট লন্ডন থেকে মাথা খারাপ করে দেখেন, দেখেন সব সময় দেখেন আকরাম ভাই এবং জি, জি। অনেক ভালোবাসেন। আমি বলতে চাই না এক সময় কাস্টমার ওই ব্যাপারী লোক এরকম তালমিল করতে হয় নাহলে দিব না ঝাড়ি ঝুড়িয়ে দেয় তো না দিলে হয় না ওরা ফাপড় দেয় अल्लाह भाई साफ सीना दे रहे सामने रान दे ये आपका लीडर फेंक दिया यहाँ रखने बोला थे वो देशी 500 800 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ দিব একটু দাঁড়ান चिट्ठी बेची लग रहा निकाल दे थोड़ा रिवाज सुनेगा रिवाज बेची लेगा जरा निकाल दे लगने थोड़ा सा निकाल डाल ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আয় তো খালি টেনশনে থাকে ভাই এটা শুকনা মাল না ওটা ভিজা মাল এটা কম বেশি হইতে থাকে এক সময় আমার ভরা না এক সময় পাবলিকের ভরা না এটা নিয়ে চলতে হয় আমি দাম দেখতেছি না अच्छा होगा बचिया बचिया कच्चिया होने बचिया हाँ बचिया अच्छा होगा हमको सामने रान दे वो जो नीचे उड़े दे उड़े किसके लिए रखा हाँ साढ़े अच्छा बचिया होगा कल कच्ची लेने वाली से कल कच्ची लेने वाली उसको बचिया देने मांगा था बचिया वैसा बचिया नहीं पाया वो आता है भूत को इसी बात भूत का दिन आता है भूत जुमरात को हाँ चपाई से आता है ना चावल बचिया ना जो उसका भूसा मजे आ रहा है चावल हाँ कसी को कितना होगा कच्ची फेल करेगा छोटा बजिए छोटा कुनो बनाला
2 মান 2.5 মান इसके ऊपर नहीं 2 মান 2.5 মান। আসসালামু আলাইকুম जो एक बार भी नहीं আপা ভালো আছেন? जो एक बार भी नहीं बियाई হ্যাঁ उसको বলতে বাঁচিয়া শামিমা চৌধুরী আইডি থেকে কমেন্টস পাচ্ছি না, আপনার শারীরিক অবস্থা কেমন জানাবেন। घर में बोल रही थी आपको भाभी को हड्डी बहुत हो गया तब इसके आगे बात को बोल रही थी नहीं नहीं हमारी तो बेची नहीं देता हड्डी बहुत दिखा आपको तो बाज बुझ के देता हूँ तो बोल रहा भाई 500 টাকা কেজি हमको बोला আর এটা দে भाई हमको तो 60 छूट के दे এই যে স্লুপ নেই এটা দিয়ে আসলে এলা পুটকা স্লুপ নেই দেখে এটা দিয়া হ্যাঁ ভাইয়া ওই যে কালকে যে দূরে দেখছো কালকে দূরে যে দেখছো ঘুম ঘুম নষ্ট করে দিছে না ঘুম নষ্ট করে দিছে না তুমি বলতে আমি আমি 1 ঘন্টা পরে সমস্যা নাই তোর উঠে রেখে দিয়েছিলাম তো ওরা ঘুমায় পুরো রাত জাগনা থাকে সকালে ঘুমায় নামাজ টামাজ পড়ে তাহাজ্জুদ का नमाज पढ़ के सोए এই সারফারা দিন থোড়া একেবারে মিলিয়ে কিন্তু মাংস দিচ্ছেন সারফারা সহ। अंडर की दोस्त हाँ अरे केजी और के करेला नहीं करेली करीली है अच्छा होगा करेली में अच्छा होगा नहीं तो करी दे अब बाजी कितना काट काट एक तो काट एक तो रहने दे दोनों रहने दे वो ढका ढका जले आएगा कम आइए मैं दे बोला दे थोड़ा ठोक दे थोड़ा सा दे না নামে নিলেন সেই কার্লির মাংসের পিস। सब कुछ भुला दिया 100 ग्राम दे 100 ग्राम आने लगा 100 दे आने लगा दे उठ दे उठ दे दे आटो दे पूरा दे दो बोलो पूरा दे दो बोलो काट दो कर दिया ना पूरा काट दो नहीं दे दिया करेली पसंद है नहीं ली 5500 কালকে আমি রানের গোস নিলাম মাইয়া চাওয়া চাওয়া ফেলা দেয় নরমটা ফেলে দেয় 500 হ্যাঁ হ্যাঁ ওই যে মুকদ্দম ওটা না এই গোসটা নিয়েছিলাম এই যে আপা কেতা 3 কেজি 3 খাবো ওটা আধা কেজি দেবো না 5 আইলেন 5000 500 लेन 50 बात देन छोटा डी दे एक मगा देना भैया नहीं मगज हाँ मगज है है हां मगो दास कत दो एला मगो अच्छा तो 500 आले हेलो तुम हाडी देना रख दे रख खाओ समस्या ना ना समस्या ना থাকলে ঠিক আছে কেন কেউ আবার রক খায় না अरे 20 देन 500 900 20 देन ए उठले 50 700 50 ছাড় দিও দাম বাড়াও শুনলে মারলে দাম বাড়াও हमारा बाकी हम ही जानते ওটা নেই ওটা चले हैं আর अभी ठंडा दिन ना सब शॉट मार ऐसी ना की ना कैसे रन पाया बिगड़ गया जो था सब बिगड़ गया कल परसों जमसी का पहले है जमसी का जमसी का अच्छा हुआ हाँ आपके लिए 4200 आपके लिए तो बना के देंगे 200 बनानी 4000 A1 होगा कल ले लिए कल ले लिए अगर पूछे हम फोन देगा আমার কাছে আরেকজনের নাম্বার আছে না ওটা কি বড় ছিল কথা বুঝছো না ওটা নাম্বার বন্ধ चाप सिबल लाल देखा देगा ওই বেলা চাপ সামনে আবার কয় গান করে নেকি আবার কয় 1 केजी চিনার মাংস আমি তো মনে করছি যে ভাই চলে গেছে একদম ভাই কার পিছনে দিছে মনে করছি আরে ভাই বাবা কোন দিন আপনি কোনটা আপনি ভাই ঘরে ছিল না হ্যাঁ 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 আমি দেখতে যারা দুইজন পারে দুইটা গরু আর পারে না কয়েকজন বুড়া তো পারবো আমি না দেখলে বুড়া আবার পিকআপ বাড়া দেয় বুঝেন না জি সকালে তো ওই অর্ধেক গেছে না সকালে তো ওটা এটা কোন জায়গায় মাংস रानेर मांस खुजिया का पीस হ্যাঁ আপা पजामा का पीस कौन सा लगेगा
এই আবার দাও আসতেছে আগে হোটেল ক্লিয়ার কর, হোটেল ক্লিয়ার কর। খুজিয়ার পিসটা একটু আপনাদেরকে আমরা দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি খুজিয়ার পিস, পায়জামার পিস। আকরাম ভাই এটার সাথে কি হাড় এটা যতটুক আছে যা এতটুকুই? যা আছে তাই। দেখুন রানের এই পোর্শনটাতে কিন্তু হাড়ের পরিমাণ যা আছে তাই, বিশাল একটা মাংসের স্তূপ। 2 কেজির মতো হবে না ভাই? হ্যাঁ 2 থেকে 2.5 কেজি হবে। 2 কেজির মতো না? 2 কেজি, বাহ চমৎকার। এটা কিমার জন্য কিন্তু বেস্ট একটা মাংস। হ্যাঁ এটার সাথে নলি টলি দিবেন না আকরাম ভাই, নাকি নলি? এই যা লগে আছে তো, ও, সাথে নলি আছে, হ্যাঁ নলি আছে তো। ও আচ্ছা আচ্ছা। এলো জি হাডি নে দিয়ে এলো, ডাক্তার দিয়ে দিয়া। হ্যাঁ আঙ্কেল ভালো লাগে দেখতে, দেয়া যায়। প্রতিদিনই দেখেন, ওই যে ওই চ্যানেলে দেখেন আপনারা। প্রতিদিন দেখেন ভিডিও? দেন টাকা দেন। বাহ আঙ্কেল স্কুল ছুটি হয়ে আসলেন? 200 দেন। বাহ কোন ক্লাসে পড়েন? ক্লাস 5। বাহ চমৎকার। গরু পাগল। আচ্ছা গরু পাগল। হুম আপনার ছেলেও দেখেন? পপ্পু ভাই লাগা দেখেন। আঙ্কেল কি নাম আপনার? আমার নাম জান্নাত। জান্নাত, হ্যাঁ। মাশাআল্লাহ চমৎকার নাম। আঙ্কেল আকরামের দোকান থেকে মাংস এর আগেও নিয়েছেন আপনি? হ্যাঁ আমার বাবা নেয়। আপনার বাবা নেয়? হ্যাঁ আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন, আচ্ছা। আকরাম আঙ্কেলের দোকানের মাংস সম্পর্কে একটু আপনার কাছে মতামত জানতে চাই। মানে উনি গরু অনেক ভালোভাবে কিনে, উনি সব গরু যে প্রত্যেকটা গরুতে যায় সব গরুর চামড়া দেখে, তারপরে গরু দেখে, যেটা ভালো লাগে সেটা নিয়ে নেয়। আরে বাহ, আপনি কি ভিডিও দেখেন নিয়মিত? হ্যাঁ ওই আকরাম আঙ্কেল যে চামড়া টানে সেটাও আপনি জানেন? হ্যাঁ ওই চামড়া টানলে কি হয়, কি বুঝেন আকরাম আঙ্কেল চামড়া দেখে? চামড়া দেখে বুঝে যে এটাতে চর্বির ভার বেশি। বাবা বা আমি ভার আপনার কাছে কম। সারেন্ডার, ধন্যবাদ। আর বেশি কথা আপনাকে জিজ্ঞেস করার আমার দরকার নাই। দর্শক দেখুন, মানে আকরাম ভাইয়ের ভিডিও দেখে একজন ক্লাস 5-এ পড়া একজন ওনার যে সমর্থক, ওনার অবস্থাটা দেখুন। চামড়া ধরে আকরাম ভাই গরুর চর্বি নির্ণয় করেন, এই বিষয়টা কিন্তু ওনার নলেজে আছে। তো ভিডিও দেখে আমি মনে করি যে আসলে যারা ভিডিও দেখেন আকরাম ভাইয়ের কিছু শেখার আছে এখানে। আকরাম ভাইয়ের মাংসের টেস্টটা কেমন? খুব স্বাদ। অন্যান্য জায়গা থেকে কি মাংস নিয়েছেন আপনারা? নিচে কিন্তু কত মানে ভালোই, কিন্তু এখানে মাংসটা একটু বেশি মজা লাগে। কেন একটু মজা লাগে, মানে কিরকম টেস্ট পান আকরাম আঙ্কেলের মাংস, গরুর মাংস? উনি মানে প্রত্যেকটা গরুর যে একটা আলাদা থাকে, উনি সেটার ব্যাপারে ভালো মতোই জানে যে এই গরুতে এটা আছে ওইটা আছে বা চর্বি আছে বা এটা আছে, তাই বুঝে উনি গরু কিনে। আচ্ছা, উনি দেশি গরু বিক্রি করেন? দেশি, হ্যাঁ দেশি গরু। দেশি গরু বিক্রি করেন, বাহ চমৎকার। আর ডায়লগ কি আকরাম আঙ্কেলের ডায়লগ কি? হয়ে গেল মিস বিল্ডিং। মিস ফিল্ডিং, আরে বাহ, নতুন একটা ডায়লগ উনি দিয়েছেন। নতুন ডায়লগ হয়তো বা শুনি না, কাটলেই ভিউ। কাটলেই view। এটা হচ্ছে আকরাম আঙ্কেলের নতুন ডায়লগ, যদিও কিছুটা সংশোধিত, বাট তবুও ভালো। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাকে দেখা দিই। এই ভালো হলো। বাহ চমৎকার চমৎকার, বলতে পারে সুন্দর করে। কথা বলতে পারে না? যাক মাশাল্লাহ মাশাল্লাহ। উনি আপনি চামড়া দেখে চর্বি নির্ণয় করেন সেটা উনি জানে আকরাম ভাই, ক্লাস 5-এ পড়েন। বাহ রেওয়াজ আছে কিন্তু জমে গেছে, কি করা না, কিছু করা না ভাই, তাই না? ভাই করতে হবে, খারাপ লাগে দেখতে। কাস্টমার করে চর্বি, আল্লাহ চেহে পাহিতে চায়। আকরাম ভাই শীতে যে চর্বি জমে যায় তার প্রতিফলন কিন্তু আপনার পেছনে যে একটা ক্যানভাস আমরা সবসময় দেখি না, ওটা একটা কাস্টমার দিব, একটু না। সামনে রান লাগানো আছে, ও না ফালানো। না, ওই যে আপনি যেগুলো ফেলেন ওগুলো আজকে জমানো পরিমাণ কম, মনে হয় যে আপনি ছবি আঁকেন। এই যে রেওয়াজগুলো না যখন দিয়া দিছে, পর্দাগুলো যে 13 কেজি দিয়া দিছে, এমনি সব উঠায় দিয়া দিছে। ও, আচ্ছা আচ্ছা। সব এক জায়গায়। তো আমি ভাবছি কুয়াশার মধ্যে আপনার পেইন্টিং ক্যানভাস ঢেকে কালকা গেছে। ছাড় ব্যাচ হলো 2500 টাকা, আর আছে 500 টাকা আছিল, তাই না? মানে 500 250 টাকা ছাড় ব্যাচ হয়েছে। বাহ চমৎকার। কালকে দুইটা মালে 100 টাকা গেছে, 100 টাকা গেছে চলে গেছে, দুইটা 100 টাকা লস, লস। 100 টাকা লস। 100 টাকা লস, ওটা কোনো ব্যাপার না। पहले में तो डूबा मिस फील्डिंग আকরাম ভাই, दे छक्का
এই লাভ লস কিভাবে মেনটেন করেন? আপনার তো অনেক সময় কিছু মাংস Maintain থেকে করে, যায় আল্লাহ অথবা করা যায় বাকি ভাই। চলে যায়, হ্যাঁ ভাই, তো এগুলো মিলে বাকি তো যাইবেই। কিভাবে বোঝেন যে একটা গরুর মাংস আপনার গরুতে আপনার লস হচ্ছে বা লাভ হচ্ছে, এটা আপনি কিভাবে হিসাব হয়, হিসাব হ্যাঁ, হয়? সব হিসাব দেয়। খান সাহেব আছে না, খান সাহেব হিসাব দেয়। কোনো জায়গায় আর বাকি ভুলে যায়, ওটাও হিসাব দেয়, পরে পাওয়া যায়। অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় গরুর ওজন আপনি নিতে পারেন না, তবুও কিভাবে ওই গরুটা কতটুকু হয় ওইটা আপনি জানেন। ওটা ওজন করে নেই, লস হয়ে যায় এটা বোঝা যায়, আবার একটা তো আল্লাহ দেয়। আচ্ছা, এটাতে লাভ লস তো আছেই, কিছু করার নাই। জি, পাকনি মিস করে খুশির ঠেলায় গরু ভালো আনে। পাকনি শীতের সময় আসলে অনেকেরই বেশিরভাগ ফল হয়। মিস হয়, বহুত, ঠিক না বহুত। আকরাম ভাই? শুধু আমার এখানে অনেকজনের হয়, ব্যাপারী নিজেই হয়ে যায়। আপনি মহাজনকে এটা বলতে পারেন যে আর একটু সময় নিয়ে আজগর ভাই একটু এদিকে তাকাবেন, আর একটু সময় নিয়ে যেন ঠান্ডা মাথায় একটু বেশি বার্গেন করে। অনেকে রেকমেন্ড করে যে ব্যাপারীদের হাতে অথবা সালিশে টাকাটা ওনার হাতে না দেওয়ার জন্য। এই সম্পর্কে আপনার মতামত কি? ঠিক ঠিক, ঠিক নিয়ে খুব তাড়াহুড়া করে, আচ্ছা, তো ঠান্ডা মাথায় নিলে ভালো। বাহ, চমৎকার কথা। না ওই যে সালিশে টাকাটা হস্তান্তর করে দেয় নিজের টাকা, এটা অনেকেই পছন্দ করেন না, এটা না করাটাই ভালো। না করাটাই ভালো। বাহ, দেখতে পাচ্ছেন চমৎকার অনেস্ট এই যে আমি কিন্তু। আমার তো যে নিতে আসেন উপরের টাকা, আমার পিছনে থাকে লোক, বলছিলাম আমার পিছনে অনেকজন লোক থাকে নিয়ে আনে। ওদিনকার তো শনিবারও তো দেখলেন 1,25,000 গরু, 26 দিচ্ছি, পরে 1,26,000, 1,26,000, ওই আর 1,000 টাকা বাড়তি দিয়ে নিয়ে গেছে 1,27,000 গরুটা নিয়েছে। ওই সঠিক, মুরব্বিটা, যেটা হয় নাই, মিসফিলিং যেটা হয়ে গেছে, সঠিক। চাপায় ঢোকায়। নগদে আপনার পুরমান দেখা দিব, খারাপ থাকে যে বুধের খারাপ, অত দূর ধরে খারাপ আছে, হুমদাছে কারবারটা ভাঙিয়া লাইতেছে। জানেন নগদ টাকা দেওয়ার প্রিয় না, আমাকে টাকাটা ভাঙিয়া দেয়। অনেকেই আপনাকে দিয়ে দামটা দেখায় নাকি? না, হ্যাঁ, আপনি দেখার এবার পরে কানে কানে, এবার কানে কানে পরে হইব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কানে কানে কই দেবো, ওপেনে করে দিয়ে না। জি। এই হলো কথা। আবার এই জিনিসটা খারাপ। আপনাদের অনেকের আকরাম ভাইয়ের গরু কেনা নিয়ে বিভিন্ন মতামত দেন আপনারা, তো হাট চিত্র বোঝার জন্য আমি রিকোয়েস্ট করব গাবতলী হাট অথবা সিটি হাট যখন আকরাম ভাই গরু কেনেন, যেই দাম উনি দেন অনেকেই বলেন যে অতিরিক্ত দাম উনি দিচ্ছেন। আমি রিকোয়েস্ট করব আপনারা গাবতলী হাটে আসেন যখন আকরাম ভাই গরু কেনেন, এসে পেছন থেকে দাঁড়িয়ে আপনারা সেই গরুটার দেখেন আকরাম ভাই ঠিক দিচ্ছে কিনা, কারণ ক্যামেরাতে আমরা যখন ভাই আমি গরু অনেক ধরি- কাস্টমার কিনে গাবতলী হাটে কিনে দিছি, অনেকজন রে, কে বলে না না খারাপ হয়েছে, সব না, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো অনেকেই বলে যে আপনি বেশি দামে দিয়ে গরু কিনে ফেলছেন এবং বাজারটা গরুর ঊর্ধ্বগতি দাম হচ্ছে। চড়ায়, দাম তো চড়া রে বাবা, এবং ওইটাই দেখার জন্য বলছি যে বেশি দামে গাবতলী হাট বা বিভিন্ন হাটে ওর কোন জায়গা সস্তা আছে, আমি দেখি বাইরে গেলাম, ওখানে তো সস্তা নাই, আবার আকরাম ওখানে ভাই যা বেশি বড় না আছে। যে উনি যে এটা মন গরুর মতন দামটা হয় না। দিচ্ছেন সেই গরুর দামটা কিন্তু অনেকে অপেক্ষা করেন আকরাম ভাইয়ের দাম দেওয়ার জন্য, এবং দাম শেষে কিন্তু ওই গরুটা কিছু দাম বাড়িয়ে নিয়ে নেন। এই তো নিয়ে আকরাম নেয়, ভাই, হ্যাঁ, এটাই হয়। এটাই বলছিলেন কিছু। এইটাই বেশি বাবা। তো এই কথার সত্যতা জানতে কিন্তু আপনারা চাইলে একদম গাবতলী ভাই আপনি হাট- তো নিজে দেখছেন, আপনি জি, আমি না দেখলে দেখেছি। কথা ছিল। সেদিনের গরুটা আমি দেখেছি, টু বি অনেস্ট। ওটা ভালো ছিল, ওই যে একটু পাখরা কালারের, লাল, পুরা লাল লাল। টুকা চাপায় ঢুকা, লাল পুরা কড়কড়া লাল, আচ্ছা, ওইটা পাখরা না, 1,25,000 পাখরা 1,25,000 দিয়ে পরে 1,000 দেবো। লাল গরুটা, লাল মুরব্বিটা, হ্যাঁ হ্যাঁ, মুরব্বি ধরতে পারে, মুরব্বির গরুটা। 2 টাকা দিয়ে বলে লয়ে লিছে। ওনার ফেসটা আমি ব্লার করেছি, কিন্তু ফেসটা ডিটেক্ট হলো না, আমি ম্যানুয়াল ব্লার দিয়েছিলাম, উনি ছবি দিতে মানা করেছেন। অনেক অনেক না না অনেক ইচ্ছা আছে, অনেক ভিডিও দেখ আচ্ছা আচ্ছা আচ্ছা, মুছে বেছে আমারতে। আমাকেও এক ভাই বলেছেন, আমি সরি ভাই, আমি চেষ্টা করেছি, এর আগের বারও দিয়েছিলাম, ফেস ডিটেক্ট হচ্ছে না নরমালি কালে কালে। করি, আর তবু আসসালামু আলাইকুম। ম্যানুয়ালি কিন্তু পজিশন ঠিক রাখতে পারিনি। তো এর আগে ওনার ভিডিও গিয়েছে, অনেক সময় ওনারা বলেন নিচক মজা করার জন্য অথবা, তো আগামীতে ইনশাল্লাহ অবশ্যই আমরা বিষয়গুলো আরো তাড়াতাড়ি বাজে স্ট্রিক্টলি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, সাবানুর হাট দিয়ে একটা কিছু হবে না। চাবারে হাডি, এটা কি হবে? এটা তো আপনাই না। এইখানে একটু চাবান হাড্ডি আছে। এটা হচ্ছে আল্লাহ আচ্ছা নেই লাগা, ঠিক নিয়ে দে চাপসিনার মাংস। আসছো তো বাবা। কালকে একজন এত জোর হাসি দিয়েছে, উপরে বোট বন্ধাছে, হ্যাঁ উপরে বোট পড়তেছে। আমি কি পড়তেছেন ভাই? বলতেছি আচ্ছা, কি পড়তেছেন ভাই? আমরা কি পড়তেছি? আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরু।
এত জোরে হাসতে 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 পাগল হয়ে গেছে। আকরাম ভাই হ্যাঁ ভাই, আর সামনে রান দিয়ে দিই, এটাই দিয়ে দেবো, এটা দে, এটাই দে, দেন ওই হাঁটিয়ে 1400 দেন, দেখি মিল দিয়ে দেবো। আকরাম ভাই রেওয়াজ কিন্তু রেখে দিস। ওটা চাপসিনা ছিল না আকরাম ভাই? হ্যাঁ চাপছি না। $1700 দেন। मिल गया, बेसी देने का टाइम नहीं, बेसी चली जाएगा, हमारे यहाँ से बेसी जाएगा। আকরাম ভাই গরুর সংগ্রহ মোটামুটি কি শেষের দিকে না? শেষ তো হয়ে গেল, শেষ হয়ে গেল। তো ইনশাআল্লাহ বলিয়া দে। নতুন গরু কেনার ভিডিও ওই সময় হকি আল্লাহ দা হকি আর বমের ডিব্বা নিত, আর এই যে দাওলি তো জি এটা নিয়ে ঢুকতো, বমের ডিব্বা নারকেলের মতন বানা রাখতো, উড়ে নিয়ে ঢুকছে একদম, অনেক অনেক পোলা পান, ওরাও হাসতেছে। আপনি 1500 টাকার জন্য দৌড়াদৌড়ি করলেন ক্যাশ বাক্স নিয়ে? পুরো ক্যাশ বসুলে দৌড়াদৌড়ি করতো। আর ছুরি চাপাটি ঢুকা, ওইটা কোন মহাজন ছিল আকরাম ভাই? ওইটা ছিল উনি মহাজন মারা গেছে, মারা গেছেন রশিদ মহাজন। রশিদ মহাজন। চাইল্ডহুড মেমোরি কিন্তু আকরাম ভাইয়ের, সেই ছোটবেলায় যখন উনি কাজ শেখেন। কাহিনী আছে ভাই, অনেক কাহিনী, অনেক কাহিনী আছে। আপনার এন্টায়ার জীবন নিয়ে, আপনার বর্তমান জীবন নিয়ে একটা ডকুমেন্টারি ইনশাল্লাহ আমি করব, অনেকেই চাচ্ছেন, এবং এটা मेरा जिंदगी का लेकर कमाओगे? কামাওগে कमाओगे? कमाओगे। तुम कमाओगे, हम अपना जिंदगी इतिहास बोलेंगे। ठीक है भैया, हम बोल देंगे। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মহাজনে মগজ আর পরোটা রাখছে, মহাজনের মাইয়া আমার জন্য রেখে দিছে। আমার যে মহাজনের মাইয়া জি উনি আমার জন্য রেখে দিছে, যা একটু খিলা দেখি। তো আমি দুপুরে গেলাম, मगज और माथा तेरा मामा बोले खा के जाने, अरे नहीं नहीं खाएंगे, पेट भर खा लिया। हाँ खा लिया कोई আর আসলাম, ওই কইলো ওই আবার হুনছে আমার, কই যে খায় নিছে, কানে হুনতাছে। হ্যাঁ ভাই আচ্ছা 800 টাকা কেজি, ওই আমার পিছনে পিছনে আবার আইছে। আচ্ছা চা খাইতে, ওই খাইতে খাইতে উঠে আমার পিছনে যাইছে, আইসে না ঢুকিয়া দেখতেছে শুকনা মুড়ি জ্বালা আর মাখায়া রুটি দিয়া খাইতেছে। বাহ, কিন্তু ওর বাসা খায়নি, কিন্তু ওর ছেলের বাসায় খায় নিলাম। উনি আমার কথা কইতো না, আমার খারাপ লাগতো। কোন মহাজনের মেয়ে আপনাকে জীবনে পছন্দ করেছে কিনা আকরাম ভাই? হ্যাঁ অনেক মহাজনের মেয়ে পছন্দ করে, অনেক মহাজনের মেয়ে পছন্দ করেছে। বাহ চমৎকার। এই আমি বিষয়ে কিন্তু পালাইতাম। পালাইতেন না? পালাইতাম। বাহ, আপনি তো এখনো দেখতে মাশাআল্লাহ গুলটু গালটু আছেন, তখন নিশ্চয়ই ছিলেন, অনেকেই পছন্দ করেন আপনাকে। আমি পালাইতাম, আমি সব চক্করে থাকতাম না। এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন ভয় করব পাইতাম, আকরাম ভাই। কেন আমি কই রাখুম, ভয় পাইতাম, ভিডিও করে কই রাখুম, মেইনটেইন করে কোথায় রাখবেন? বাহ নাই বানাই না ঠিক মতো। পরে আল্লাহ আস্তে আস্তে করে এটা বেড়ার গো ছিল, বানাইলাম, ডালা ডুলা দিয়ে বানাইলাম। আচ্ছা এইটাই, তারপর আরেক জায়গায় বানাইলাম, তাই না? ওটা ক্যাম্পের জায়গা। আর একবার তো ভাই ছুরি চাপাটি ঘষতে গিয়ে না, একবারে এই হ্যান থেকে দাগ আছে, এই হ্যান পর্যন্ত কেটে গেছিল। কিভাবে? মানে ছুরি চাপাটি নিচে মানে পুড়ে গেছে, এটা এমনি চাপাটি নিচে ঘষতে ঘষতে পুড়ে গেছে, এক লাগে 3টা উঙ্গলি কেটে গেছে। হ্যাঁ রাখ রে, কাঁদতে কাঁদতে। ভাই বলেন, আমরা চুরি দেই না বাবা, রেওয়াজ দিতে হবে আমাকে, রেওয়াজ না দিতে বলে ওয়ালাইকুম সালাম। তবে রেওয়াজ হাঁটি ছাড়া নিয়ে যান, 950 টাকা দাম দেন, কেন নেবো? আচ্ছা এগুলো গুসকা গিয়ে কি দাঁত নাই, হ্যাঁ খাইতে গুস্ত নিব, হাঁটি কমা দিব। উনি কোনটা নিব? নুক তবে তো ইয়া দে হাঁটিস, তবে এটা নেন, এটা নেন। এটা তো মুরব্বি দিতে চাইছিলাম, আর ভাবছি কি আপনি রান নেবেন।
अरे यार काम करे यार, काम का टाइम बात नहीं किया जाता। के हेलो ওয়ালাইকুম আসসালাম ভাই, কাজ কথা জি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। জি 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 আসবো ভাইয়া। হ্যাঁ সুন্দর জি বলেন। জি উড়ান গোস্ত উড়ান। হ্যাঁ ভাইয়া উনা দেন। জি কাজের সময় ফোন হ্যালো। কিন্তু হ্যান্ডেল করা আসলে একটু ডিফিকাল্ট। হ্যালো বলেন ভাই। চিটাগাং দিয়ে বলতেছে, আরে কথা ঠিক মতন বুঝতে পারলাম না ভাই। চিটাগাং কথা ঠিক মতন না। আচ্ছা हाँ 1000 ये गुजिया से का ये हड्डी जरा सा लगाओ, ये कुछ मजा होगा। मुझे टेस्ट लगा। हाँ कुछ टेस्ट एकदम ठीक। अरे अजगर बात करे। দর্শক আমরা আজকে এই জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা নাম আছে ভলু গান্ডু। লাস্টে 302 আর